আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ ভিডিও শুরু করলাম। আর বন্ধুরা, আজকে আমি চলে আসলাম বিকেলবেলা আমাদের টমেটো খেতে। আর তোমাদের সবাইকে বলতেছি যে আমি একটু গ্রামে এসেছি, আমার লেট যদি হয় তারপরও আমি তোমাদের ভিডিও দেখিয়ে দেব। আর এই যে আমার আব্বু এই গাছগুলো লাগিয়েছে, তো সে টমেটো খেতে চলে এসেছি। আমরা শহরে টমেটো খাই 180 টাকা কেজি, 160 টাকা, পরে আবার 80 টাকা হয়েছে। আর আমাদের গ্রামে জানেন 30 টাকা কেজি, 30 টাকা। আর আমার আব্বু যখন এই টমেটোগুলো বিক্রি করবে আল্লাহই জানে তখন 15-10 টাকা কেজি হয় কিনা তাও সন্দেহ আছে। এত কষ্ট করে ফলিয়ে জানেন টাকা পাওয়া যায় না। আর আমি তো দেখে অবাক, টমেটো গাছ দেখেন ডাইন পাশের উপরে দিয়েছে, আবার বাম পাশে দিয়েছে, আবার মাঝখানে কপি লাগাইছে। মার্শাল্লাহ কয়েকটা পাকা টমেটো পেয়েছিলাম। আর পাখিটি তো খেয়ে ফেলতেছে। আর টমেটোগুলো কেমন লাগে বলেন তো আপনাদের? দেখে তো অবশ্যই নিশ্চয়ই আপনাদের হাতে ধরে ছিঁড়তে মনে চাবে। আর শহরের থেকে দেখেন টমেটোগুলো 1 কেজি টমেটো কিনে একদিন যায় না। প্রতিটা তরকারিতে আমরা টমেটো ইউজ করি। আর এখানে আমাদের গাছে হয়েছে মাশাআল্লাহ কতগুলো ফরমালিন ছাড়াই, আর গাছ থেকে টাটকা টাটকা এই ফলগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি বাড়িতে এসে খুবই খুশি, বুঝবেন না। আমি আজকে অনেক দিন, মনে হয় 6 মাস পর আমি বাড়িতে এসেছি। আর এসে কিন্তু এই নিজের হাতে সবজি টমেটো আমি তুলতেছি, আমার কাছে খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমার আব্বু আছে এখানে, আমরা ঘের বলি, আপনারা অনেকে কি বলেন জানি না। এই যে পাড়, এই মাটির পাড় আমরা পাড় বলি। আর এই পাড়ে এখানে আমরা সবজি তরকারি লাগাই, আর ভিতরে মাছ চাষ করা হয়। আর এখন এই সময় আপনার ধান লাগানো হয়েছে, ধানা গাছের চারা। অনেক সময় কিন্তু এই টমেটোর জালি পাতাগুলো না ভাজি করে ভর্তা করে খেলে অনেক মজা লাগে। আর আমি চলে আসলাম এই ঘেরগুলো আমার আব্বুর, খুবই ভালো লাগতেছে। তা ভাবিকে বললাম চলেন আমরা একটু নিজের সবজি তুলে নিয়েছি। দেখেন ছোট ছোট কফি হয়েছে, আর পানি অবশ্যই দেয়া লাগবে। নতুন নরম মাটি দিয়েছে। আর গাছের ফলগুলো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আপনারা দেখলে খুবই। এই যে আমি একটা পাকা টমেটো পেয়ে গেছি অলরেডি। একটা দুইটা পায় এখনো ভালোভাবে পাকা শুরু করেনি। দেখেন একদম লাল টুকটুক হয়নি, তারপরে একটা পেয়ে আমার ছেলেকে দিলাম, আমার ভাইজিকে দিলাম। তারপরে 2টা পেয়েছিলাম। আর আমি কি বলবো, টমেটো নিয়ে এসেছি আমরা। আমরা অনেক সবজি তুলেছি নিজের হাতে। তা প্রিয় গাইস, আপনারা বলবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকে। এই দেখেন আরও 2টা পেয়েছি। আর এই টমেটো নিয়ে ভর্তা খাবো। আর আলু আলু আর টমেটো ভর্তা খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে, কতটা মজা লাগে। আর এই যে আমার ছেলে আপনার দিচ্ছে, বেগুন তুলে দিচ্ছে। আর কি পরিমাণ যে বেগুন হয়েছে! প্রতি বছর কিন্তু অনেক সবজি লাগায়, অনেক কিছু লাগায়, কিন্তু এবছর আমি দেখতেছি কমই। একটা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণ বেগুন তুলছি। দেখেন কি পরিমাণ বেগুন হয়েছে, কালা বেগুন। আমরা কালা বেগুন বলি, অনেকে বেগুনের মধ্যে কিন্তু ভাগ আছে। শিঙ্গি বেগুন বলি যেগুলো চিকুন লম্বা, তাল বেগুন বলি যেগুলো সাদা, ওইগুলো তাল বেগুন বলে। এইগুলোর যে কি বেগুন বলে আমি বলতে পারতেছি না। তবে মানে সবজিগুলো দেখে খুবই ভালো লাগছে। এরকম যদি দেখেন, এই যে আমাদের এই যে ধানের চারা লাগাইছে ভিতরে, আর পাশে কিন্তু সব এই যে সবজি লাগাইছে, টমেটো যে সিজন সেই সময় তরকারিগুলো লাগায়। এই যে ঘেরগুলো দেখতেছেন, এই সামনের ঘেরটাও অর্ধেক আমার চাচার, অর্ধেক আমাদের। এই যে সামনে যেটা আমি দেখাচ্ছি এটা। এই এই যে এই দেখেন আমার ভাবি বাচ্চা নিয়ে হাঁটতেছে। এই যে আমার ছেলে আগেই চলে গেছে। আর ওই পাশে আমার ছেলে, আমার ভাইজি টাজি ঘেটা দেখতেছে। ওই ঘরটা হচ্ছে আমার চাচার, আমার সাইজগে চাচার। সেও টমেটো গাছ লাগাইছে। সবাই আমাদের এদিকে বেশিরভাগ কিন্তু এরকম সবজি ক্ষেত সব কিছুই করে। আর কি যা ভালো লাগতেছে বন্ধুরা, বলবো না। যে বাড়িতে এসে ঘোরাফেরা এটা সেটা করে তারপরেও কিন্তু আমি ভাবির অনেক কাজে হেল্প করতেছি, রান্নাবান্নার কাজে। তখন আমি কিন্তু তোমাদের ভিডিও দেখতেছি। অবশ্যই একটা লাভ লেটার দিলে বুঝবে না যে আমি তোমার সম্পূর্ণ ভিডিও দেখিনি। না, তোমার সম্পূর্ণ ভিডিও আমি দেখেছি। আর এই যে আমাদের খেজুর গাছ,
আমার কাকা কেটেছে। ইনশাল্লাহ হয়তো বাড়ি থাকা অবস্থায় খেজুরের রস খেয়ে যেতে পারবো। আর